আসসালামু আলাইকুম। সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঝড় বৃষ্টির দিনে আজকের ব্লগটা শুরু করছি। তো যেহেতু ঝড় বৃষ্টির দিন, টুকটাক এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতেই পারবেন। তো এই যে এখানে আজ বৃষ্টির দিন, ওই যে গাছে আম ঝুলছে, এই গাছটা কিন্তু আমাদের না, অন্যজনেদের। কিন্তু কেন জানি এই গাছটাতে যখন বাতাসে আমগুলো লড়ে আমার দেখতে অনেক ভালো লাগে। আর এই যে আমার পেয়ারা গাছে কত কত পেয়ারা ধরেছে, একদিন পারবো আর সবাইকে দাওয়াত দিব। আপনারাও কিন্তু আসবেন আমাদের বাড়িতে। তো এই যে এখন বৃষ্টির দিন, তো কিছু করার নেই, রুমের ভিতরে গিয়েছিলাম, এত পরিমাণ ধুলোবালু জমা হচ্ছিল। আমার বাইরে যেহেতু বালু, আপনারা দেখেছেন আমি বেশিরভাগ সময়তে পানি দিয়ে ভিজে রাখি দেখে, তার জন্য আমার হয় কি আর বালুটা একটু কম উড়ে। কিন্তু গত কয়েকদিন ধরে আমি তো বাহিরে পানি দেইনি, তার জন্য অতিরিক্ত বালু চিরচিরা হয়েছিল। তো সব বালু বাতাসের সাথে সাথে আমার রুমে ঢুকছিল। তো রুমে থেকে চোখে মুখে বালু যাওয়ার চাইতে বৃষ্টির আগে বাইরে দাঁড়ালে কিন্তু অনেক ভালো লাগে। তো জানি না কার কেমন লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই যে আমার কমলা গাছে আপনাদেরকে তো আর আমি সেভাবে শেয়ার করতে পারি না। তো আপনারা আমার শর্টসগুলো দেখবেন, টুকটাক আমি কি করছি না করছি, আমার গাছপালার কী অবস্থা শর্টসের ভিতরে দেখতে পারবেন। তাছাড়া আমি যদি ভয়েস নাও দিই, তারপরেও তো আমার বাড়িটা তো দেখতে পারবেন। হয়তো ভয়েস দেওয়ার দরকার নেই, শর্টসে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে বৃষ্টির দিন, বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে ভাজা পোড়া খেতে মন চাচ্ছিল। তো ঘরে কিছু ছিল না, তার জন্য আমি তখন চিপস ভেজে নিচ্ছিলাম। সচরাচর এটা সবাই ঘরেই থাকে বা সবাই খেয়েছেন জীবনে একবার হলেও। তো এই কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তারপর আবার আকাশটা একদম ফর্সা হয়ে গিয়েছিল। তো সকাল টাইমে বৃষ্টিটা হয়েছিল। তো এই যে এখন বাজে হচ্ছে গিয়ে 1টা 2টা হবে। তো আমরা চকবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই যে চকবাজার থেকে আপনাদের ভাই আমাকে বলেছিল ডিনার সেট কিনে দেবে। তো আমার চকবাজার ঘোরার, মানে পাইকারি মার্কেট ঘোরার খুবই শখ ছিল। তার জন্য আমি এই যে আপনাদের ভাইয়ের সাথে চললাম এখন কাচের জিনিস কিনতে। তো যা পরে টুকটাক শেয়ার করবো। তো এই যে এখানে এসেছিলাম, এখানে ডিনার সেট আপনারা চাইলে সিঙ্গেল করে ডিনার সেট কিনতে পারবেন। সিঙ্গেল করে মানে ডিনার সেট তো সেটই হয়, একটা করে সেট যদি কিনতে চান তাহলে সেট কিনতে পারবেন। আর হচ্ছে মগ টক যাই কিনেন তার সেট ধরে কিনতে হবে। আর ওই সাইডে একটা আমি এখানে আপনাদের ভাইয়া পাপোশ এখানে দাম করছিল যে পাপোশ টাপোশ এগুলির প্রাইস কত হতে পারে। তো এখান থেকে আমি একটা গ্লাস সেট নিয়েছিলাম। আর হলো গিয়ে ওই সাইডে বিসমিল্লা টাওয়ার বলে একটা টাওয়ার আছে, আপনারা হয়তো বা দেখতে পারেন। ওই বিসমিল্লা টাওয়ারে যদি আপনারা যান তাহলে হলো গিয়ে সিঙ্গেল কিছু পিসও কিনতে পারবে, যেমন হচ্ছে বোতল, আবার হচ্ছে চপার, বাচ্চাদের চায়না কিছু সুন্দর সুন্দর বোতল ছিল, পানির ওয়াটার বোতল। আর তাছাড়াও ছিল হচ্ছে গিয়ে ধরেন মানে কাচের বয়াম টয়ম বা মানে কিছু ইউনিক আনকমন জিনিস যদি চান চায়নার প্রোডাক্ট, তাহলে ওইখান থেকে কিনতে পারবেন। আর এই যে মানে ওইখান থেকে গিয়েছে, এখান থেকে আমি কিনেছিলাম। আমি যা যা কিনেছি বাড়িতে নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করব, হয়তো মনে নাও থাকতে পারে। তো আপনি এরা একটু কমেন্ট করে একটু মনে করে দিবেন। তো এই যে এখানে আমরা যাচ্ছিলাম, এখানে অনেক কিছুই ছিল, তারপরে অনেক ঘোরাঘুরি করেছি। যেহেতু ভিডিওটা আমার এমনিতে লং ভিডিও হয়েছে, তার জন্য একটু ছোট আকারে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চকবাজার ইসলামপুর চকবাজার একসাথেই দুইটা। তো আসার বড় উদ্দেশ্য হলো টুকটাক জিনিস কেনার ছিল। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার অনেক যাওয়ার শখ ছিল। তো আপনাদের ভাইয়া বলছে তাহলে চলো যে চকবাজার ঘুরিয়েও নিয়ে আসি আর তোমাকে দেখিয়েও নিয়ে আসি। তো এখানে এসেছিলাম কিছু জিনিস কেনার জন্য, যেমন এখানে সব কিছু মনে করে অল্প দামের ভিতরে ভালো ভালো জিনিস পাওয়া যায়। ধরো মানে কিছু কিছু দোকান আছে যে সিঙ্গেলও জিনিস বিক্রি করে, যেমন আমি জগটা কিনেছি, একটা গ্লাস সেট নিয়েছি, আবার তার সাথে হলো গিয়ে একটা মানে চপার নিয়েছি পেঁয়াজ চপ করার জন্য। আর হলো গিয়ে আমার মেয়ের জন্য একটা পানির ওয়াটার বোতল নিয়েছি। তো সিঙ্গেলও বিক্রি করে, আবার কিছু কিছু দোকানে আবার মানে সিঙ্গেল বিক্রি করে না, সেট নিতে হয়। তো আপনারা যেভাবে পারেন সেভাবে মানে যেভাবে পারে সেভাবেই বিক্রি করে। তো বাড়িতে এসেছি, তো সকালবেলা তো কিছু রান্নাবাড়ি করিনি, টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল। তো সকালবেলা পরোটা আনার মানে আপনাদের ভাইকে পরোটা আনতে বলেছিলাম হোটেল থেকে, আনার পর তাই খেয়েছিলাম। তারপর তো ঘুরতেই গিয়েছি, তারপর তো ওখানে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। তো আবিচাবি খেয়েছিলাম, সেখানে কোনো ভালো মানের হোটেল বা কোনো রেস্টুরেন্ট ছিল না। আমরা সেখান থেকে একটু বাইরে বের হওয়ার পরে একটা
ছোটোখাটো ক্যাফে টাইপ রেস্টুরেন্ট পেয়েছিলাম। তারপরে সেখানে দেখলাম যে ভাজা পোড়া আইটেমও সেল হয়, তারপর সেখান থেকে কিছু খেয়েছিলাম। আর এখানে যে শুটকি ভুনা, আজকে শুটকি ভুনা করছে, আর হলো গিয়ে একটু ওই যে মুরগির মাংস, মানে এটা মোমোস তৈরি করতে চেয়েছিলাম, তারপরে মোমোসের মশলা টশলা দিয়েছি, তারপরে এমনি খেয়ে ফেলেছি, ভাতের সাথেও খাওয়া যায়। তারপরে এই যে আলু ভর্তা করেছিলাম, ডাউল, এরকম করে আজকে রান্নাবাড়ি করেছি অল্পর ভিতরে। আর এই যে আবার আজকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তার জন্য আমার বাড়িতে কি পরিমাণ ধুলোটা উড়ে, তার জন্য একটু পা দিয়ে দেখে দিয়েছিলাম, হাত দিয়ে দেখানো ছিল, পা দিয়ে একটু অভদ্রতা হয়েছে, তো সরি সবাইকে। তো আজ এতটুকুই, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।